আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে এলাম অন্যরকম একটি রেসিপি নিয়ে যা অত্যন্ত হেলদি এবং রেসিস্ট্যান্ট ডিজিজ। এটি একটি রিকোয়েস্টেড রেসিপি। আমার আজকের রেসিপি কালোজিরার ঝরঝরে শুকনা ভর্তা। কালোজিরা ভর্তা তিতা না হওয়া এবং মাসের পর মাস সংরক্ষণের সকল টিপস থাকবে আজকের রেসিপি জুড়ে, যা আপনাদের উপকারে আসবে এবং অনেক ভালোও লাগবে। তাহলে আর কথা না বাইরে চলুন রান্নায় চলে যাই। হাই হিটে ফ্রাই প্যান গরম করে নিয়ে গ্যাস ফ্লেম মিডিয়াম করে দিলাম। প্রথমে 8-9টি শুকনা মরিচ ড্রাই করে ভেজে নিচ্ছি। কিছুটা মচমচে হয়ে এলে 1 কাপ কালো জিরা দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিয়েছি। মরিচের সাথে কালো জিরা শুকনা করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ বেশি হলে কালো জিরা পড়ে যাবে, কালো বলে আমরা বুঝতেও পারবো না, ফলে ভর্তা তিতা হয়ে যাবে। তাই ধৈর্য ও সময় নিয়ে ভাজতে হবে। কালো জিরার অরিজিনাল ঘ্রাণটা বের হয়ে এসেছে এবং ছিঁড়তে শুরু করেছে। এখন চুলা অফ করে দিলাম এবং সঙ্গে সঙ্গে অন্য একটি পাত্রে কালো জিরা নিয়ে নিচ্ছি। তা না হলে গরম ফ্রাই প্যানের তাপে পুড়ে যেতে পারে, ফলে ভর্তা তিতা হয়ে যাবে। এবার ফ্রাই প্যানটা মুছে সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি ও 1/2 কাপ রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছি। একদম মচমচে করে ভাজবো। যেহেতু শুকনো ভর্তা, তাই যেটুকু না হলে নয় সে পরিমাণ তেল দিতে হবে। সরিষা বা সয়াবিন যে কোনো তেলই দেওয়া যাবে। এর মধ্যে স্বাদমতো লবণও দিয়ে দিলাম, কেননা কাঁচা লবণ শরীরের জন্য ভালো নয়, তাই লবণও ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন একদম মচমচে হয়ে গেছে। এগুলোকে আমি কালো জিরার সাথে অ্যাড করে নিলাম। ঠান্ডা হয়ে এলে সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করতে গিয়ে 2টি বিষয় মনে রাখবেন। আপনারা নিশ্চয়ই জানেন, যারা জানেন না তাদেরকে বলছি, গরম কোনো কিছু ব্লেন্ড করবেন না, আর একটা না নয় 2-3 বারে ব্লেন্ড করবেন, তাহলে ব্লেন্ডার অনেক দিন লাস্টিং করবে। আমি ভর্তাটা মিহি গুঁড়া করেছি, আপনারা চাইলে দানাদার রাখতে পারেন। ব্লেন্ড করা হয়ে গেছে, আমি ঢেলে দেখাচ্ছি। এবার সংরক্ষণের বিষয়ে বলছি। এয়ারটাইট কন্টেনারে কমপক্ষে 2 মাস ডাইনিং টেবিলে রেখে অনায়াসে খাওয়া যায় এই কালোজিরা শুকনা ভর্তা। আর নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায় মাসের পর মাস। স্বাদ বা গন্ধ কোনোটাই নষ্ট হয় না। তো এই ছিল আমার তিতা ছাড়া শুকনা ঝরঝরে কালোজিরা ভর্তার রেসিপি। ভিউয়ার্স, আমরা সবাই জানি কালোজিরা শরীরের জন্য কতটা উপকারী। প্রতিদিন যদি খাদ্য তালিকায় অল্প করে কালোজিরা রাখা যায়, তাহলে অনেক রোগ থেকে আমরা দূরে থাকতে পারি। এটি বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। একটি লাইক দিন, কমেন্ট করুন আর শেয়ার করে অনেককে জানার সুযোগ করে দিন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।